এই যে হানাফি ভাইদের মসজিদগুলিতে ইমাম এসে করে কি যায় নামাজে বসেন, এটি সুন্নতের খেলাফ কাজ। তখন মুয়াজ্জিন দাঁড়িয়ে একামত শুরু করেন, আগে বসবে তারপর একামত শুরু করবে, এবং আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলার সময় ইমাম সাহেব দাঁড়িয়ে যান। যখন আশহাদু বলে তখন ইমাম দাঁড়াচ্ছে, মানে হাইয়া আলাস সালাহ বলতে যাচ্ছে। কিছু মুসল্লি ইমামকে অনুসরণ করার জন্য বিক্ষিপ্তভাবে বসে থাকে, এদিকে সেদিকে বসে আছে। কেউ কেউ হামাগুড়ি দিয়ে সামনের কাতার পূর্ণ করতে যান, মানে আগের কাতার পূর্ণ করে দাঁড়ানো যেহেতু যাবে না, তখন হামাগুড়ি দিয়ে সামনের কাতার পূরণ করে। এ নতুন তথ্য দিয়েছে আমাদের প্রশ্নকারী। হামাগুড়ি দিয়ে সামনের কাতার পূর্ণ করতে যান, এসব কি সঠিক আমল? না, সব বেঠিক আমল। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, যিনারা আমার এই চ্যানেলে রয়েছেন এবং যিনারা দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হলো যে মুসল্লিগণ যখন আমরা নামাজ পড়ব, মুসল্লি এবং ইমাম সাহেব মানে কোন সময় দাঁড়াবে। তো আমরা দেখি প্রত্যেকটা মসজিদে দেখতে পাওয়া যায় যে আগেই মানে নামাজে আগে দাঁড়িয়ে যায়, দিয়ে বলে কাতা সোজা করো, এবং আগামী দাঁড়িয়ে কাতা সোজা করার কথা বলে, এবং আগামী বোঝাল কাতা সোজা করতে হবে, লাইন সোজা করতে হবে, না তো নামাজ হবে না। তো আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এবং মুক্তাদি এবং ইমাম সাহেব কখন দাঁড়াবে। তো আমরা এটা আলোচনা করব, হাদিস থেকে আলোচনা করব, ফিকহের কিতাব থেকে আলোচনা করব, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনার খলিফাদের কিতাব অনুযায়ী আলোচনা করব। তা আমি বলবো যে সমস্ত মসজিদে এখন পর্যন্ত যারা নিজেকে বড় পণ্ডিত মনে করছে যে না আগে মানে কি খাড়া হয়ে দাঁড়াতে হবে, লাইন সোজা করতে হবে, এটা হলো মাকরুহ তাহারিমি হবে এবং হাদিসের খিলাফ, এবং মানে কি চার ইমামের কথা হচ্ছে খিলাফ করে তারা মানে কি কাজগুলো করছে। তা আমি প্রত্যেককে বলবো ভিডিওটা আপনারা দেখবেন, ইনশাল্লাহ আলোচনাটা আপনারা বুঝতে পারবেন। আমরা প্রথমেই হাদিস থেকে আমরা দেখব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি কোন সময় দাঁড়াতে হবে বা দাঁড়ানো সম্পর্কে কি বলেছেন। তো আমরা প্রথমে যে হাদিসটা, যেটা হলো মানে কোরআন শরীফের পরে পরেই যে হাদিসের স্থান, যে মানে সহিহ বুখারী শরীফ, এই সহিহ বুখারী শরীফের মধ্যে মানে আমরা দেখব যে সহিহ বুখারী শরীফ হাদিস সংখ্যা হলো 601। তো 601 নম্বর হাদিসের মধ্যে বলেছেন যে আন কাতাদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা উকিমাতিস সালাতু ফালা তাকুমু হাত্তা তারানি। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজে একামত হলে আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে যতক্ষণ তোমরা না দেখতে পাবে ততক্ষণ তোমরা দাঁড়াবে না। তারপরে 602 নম্বর আরেকটা হাদিস হচ্ছে হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছে আল্লাহ রসুল বলেছে যখন নামাজের জন্য একামত বলা হয় আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না, তোমাদের জন্য সব কিছু শান্তভাবে করা আবশ্যিক। তাহলে এটা আমরা মানে বুখারী শরীফের মধ্যে আমরা এই হাদিসটা পেলাম। বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা পেলাম। এই হাদিসের ব্যাখ্যা যে মানে কি একটা হাদিস হয়েছে, এই হাদিসটার নাম হলো নুজাহাতুল কারি। তো এই নুজাহাতুল কারি এই হাদিসের মধ্যে ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখেছে যে এই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে যেটা মানে কি লিখেছেন সেটা হলো কি, যে লিখেছেন जब मुअज्जिन हय्या अला सलाह तक पहुँचाए तो खड़ा होना शुरू करे, तो हय्या अलल फलाह पर माने कि
सीधे खड़े हो जाए। तो खड़ा होकर एकामत मैंने खड़ा हो कर एकामत सुनना मकरूह है, जैसा मुजमरात फतवा आलमगीरी और शामी में रेवात हुआ। तो एखाने बोलें जे जखन नामाज जखन शुरू होबे जखन तो एकामत जखन देबे कोन टाइमे दिबे, तो एकामतेर माने कथा हलो जखन मुसल्लीगण एवं इमाम साहेब बसबे, जखन मुआज्जिन जखन हाय्या आला सला किंबा हाय्या आलाल फाला जखन बोलबे, इमाम एवं मुक्तादी दुजनेई दाঁড়াবে, এটা হলো সুন্নাত। এবং যারা আগামী মানে কি খাড়া এবং দাঁড়ায় এটা হলো মাকরুহ। তাহলে এখানে আমরা যে বুখারী শরীফের যে ব্যাখ্যা যে মানে গ্রন্থটা পেলাম নুজহাতুল কারির মধ্যে আছে। এবার আমরা দেখব সুনানে নাসাই শরীফ। তো সুনানে নাসাই শরীফ হাদিসের মধ্যে কি বলছে আমরা একটু দেখব। তো সুনানে নাসাই এখানে বলেছে হাদিস সংখ্যা হলো যে কি 690, হাদিস সংখ্যা হলো 690। এই হাদিসের মধ্যে লিখেছেন কতাদা আন আবি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা উকিমাতুস সালাতু ফালা তাকুমু হাত্তা তারানি খরাজাত। হুসাইন ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজে একামত হলে আমাকে বের হতে না দেখা পর্যন্ত দাঁড়াবে না। তাহলে আমরা এই সিয়াসিতার মানে কি প্রথম বুখারী শরীফ দেখলাম, তারপর আমরা কি নাসাই শরীফ দেখলাম। এবার আমরা সহিহ আবু দাউদ শরীফ, এই সহিহ আবু দাউদ শরীফের মধ্যে কি বলছে আমরা এটা দেখব। তো সহিহ আবু দাউদ শরীফের মধ্যে মানে কি বলছে এটা সম্পর্কে আমরা একটু দেখব। তো এখানে সহিহ আবু দাউদ শরীফের মধ্যে যে কি বললেন যে এখানে বলেছে 539 নম্বর হাদিস হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা আনা হয়েছে যখন নামাজে ইকামত দেওয়া হয় তখন তোমরা আমাকে না দেখা পর্যন্ত দাঁড়াবে না। তারপরে মানে কি এখানে যে কথাটা বলা হলো তো এখানেও মানে কি আবু দাউদ শরীফের মধ্যেও এই হাদিসটা এখানে আনা হয়েছে। তো এক বর্ণনা আছে যে আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়ায়ও না, বরং তোমরা এই সময় একটু বিশ্রাম করো। তাহলে এখানে বিশ্রাম করার কথা বলেছেন। আর একটা 537 নম্বর হাদিসের মধ্যে এসেছে হযরত জাবির ইবনে সামুরা বর্ণনা করে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতেন, যখন তিনি রাসূলুল্লাহকে নামাজের জন্য বের হতে আসতে দেখতেন তখন তিনি ইকামত দিতেন। তাহলে আমরা এখানে আবু দাউদ শরীফের মধ্যে আমরা এটা পেলাম। তারপরে মিসকাত শরীফের মধ্যে আমরা দেখব যে মিসকাত শরীফের মধ্যে সিয়াসিত্তা হাদিসের মধ্যে মিসকাত, এই মিসকাতের মধ্যে আমরা দেখব যে এখানে মিসকাতের মধ্যে লিখেছে 634 নম্বর হাদিস যে হযরতে আবু কাতাদা বলে আল্লাহ রসুল বলেছে যখন নামাজের জন্য একামত দেওয়া হয় যে পর্যন্ত না দেখো আমি বের হয়েছি ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াবে না। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এটা মানে কি বর্ণনা করা হয়েছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল বললেন যে কি যে তোমরা মানে কি দাঁড়াবে না। তার একটা বলছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহ রসুল বলেছেন যখন নামাজ একামত দেওয়া হয় তোমরা এর জন্য দৌড়ে আসবে না, বরং তোমরা এই জন্য হেঁটে আসবে যা তোমাদের উপর শান্তি ও গম্ভীর বিরাজ করে, তাহলে তোমরা ইমামের সাথে যা পাবে তা পড়বে আর তোমাদের ছুটে যাবে তা পরে পূর্ণ করে নেবে। তো এখানে আমরা যেটা পেলাম যে মানে মিশকাত শরীফের মধ্যেও কিন্তু আল্লাহ রসুল এ কথা বললেন। তারপরে আমরা আর একটা দেখব মুসনাদ আহমদ প্রথম খণ্ড। তো মুসনাদ আহমদ প্রথম খণ্ড এখানেও মানে কি এটা এই হাদিসটা মানে কি তোলা হয়েছে যে এখানে কি বললেন হাদিস সংখ্যা হলো 291। জাবির ইবনে সামুরা থেকে বর্ণনা আল্লাহ রসুল বলেছেন যে মুয়াজ্জিন আজান দিতেন অপেক্ষায় রসুলুল্লাহ যখন বের হতেন দেখতেন তখনই ইকামত দিতেন। এবং তারপরে কি বললেন তারপরে 292 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে আব্দুল্লাহ ইবনে আবু কাতাদা থেকে বর্ণনা
তার বাবা থেকে বর্ণিত করেছে যে আল্লাহ রসুল বলেছেন যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, অন্য একটা বর্ণনা আছে যে নামাজের জন্য একামত দেওয়া হয় তখন আমাকে দেখা না পর্যন্ত তোমরা দাঁড়াবে না। তো এখানে আবু দাউদ, নাসাই, মুসলিম এবং বুখারী। তাহলে এখানে আমরা মানে কি যে এই মুসনাদে আহমদ থেকে আমরা এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে ৮৬টা হাদিসের মধ্যে যে আলোচনাটা করা আছে যে একামত কখন শুরু হবে, যে আল্লাহ রসুল কখন মানে কি মানুষ দাঁড়াবে, যে আল্লাহ রসুল বলেছেন যে যখন তোমরা মানে একামত দেবে আমাকে না দেখা পর্যন্ত তোমরা কেউ দাঁড়াবে না। তাহলে আল্লাহ রসুল মানে কখন আসতেন, যখন হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলতেন তখন আল্লাহ রসুল আসতেন। আসার পর আল্লাহ রসুল সাহাবাদেরকে বলতেন যে তোমরা কাতার সোজা করো। তাহলে এখানে ৮৬টা হাদিসের মধ্যে আমরা পেলাম তাহলে কি যে ইবনে মানে সুনানে নাসাই শরীফ, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ, মুসনাদে আহমদ এই সমস্ত হাদিসগুলোতে পেলাম। তাহলে যারা বলে আগামী যে তোমরা দাঁড়িয়ে যাও, আগামী বলে যে দাঁড়িয়ে যাও, কাতার সোজা করো, মানে কাতার সোজা করো, এরা হলো হাদিসের বিরুদ্ধে কথা বলে। কোনো হাদিসের মধ্যে লেখা নেই যে আগে তোমরা দাঁড়িয়ে যাও, কাতার সোজা করো দিকে মানে কি তকবির দাও, এইরকম মানে একামত দাও, এইরকম কথা কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না বা লেখা নাই। তাহলে এখানে বুঝতে পারলাম যে সমস্ত মসজিদের মৌলভী সাহেবরা যারা মানে আগামী যারা বলে এরা কিয়ামতের দিনে এরা দায়ী হবে, কারণ এরা সুন্নতের খিলাফ করছে। এটা হলো মাকরুহ তাহরিমি এবং বেদাতে সাইয়্যা। তাই প্রত্যেকজনকে বলবো যারা আমার এই মানে কি চ্যানেলে যারা ভিডিওটা দেখছেন প্রত্যেককে বলবো যে আপনারা মানে কি তাদেরকে ধরুন, তাদেরকে বলুন যে মানে আল্লাহ রসুল বলেছেন যে মানে কি হুজরাখানাতে যতক্ষণ না বেরোবে ততক্ষণ তোমরা মানে কি দাঁড়াবে না। তাহলে এখানে আল্লাহ রসুল নিষেধ করেছে আর তোমরা আগামী মানে দাঁড় করে দিচ্ছ, তোমরা মানে কি আমাদেরকে গুমরা বানাচ্ছ কেন, এরকম প্রশ্ন তুলুন। এবার আপনাদের সম্মুখে আমি ফিকহ কিতাব থেকে